মহাবিশ্ব কি করে সৃষ্টি হলো, মহাবিশ্ব সৃষ্টির ধারণা বিজ্ঞান কিছুদিন আগে বিগ ব্যাং থিওরির মাধ্যমে পৃথিবীকে জানালো। অথচ আল্লাহর কিতাব, যেই কিতাবকে আমরা অনেকে ছু বা ঝাড়ফুকের কিতাব, তাবিজ কবজের কিতাব, খতমের কিতাব, রমজান মাসে তারাবির কিতাব মনে করি, আশ্চর্য কথা, এই কোরআন আমরা পড়লাম না, গবেষণা করলাম না, বুঝলাম না। অথচ এই কিতাবের ভেতরে মহাবিশ্ব সৃষ্টির এই চমৎকার বিজ্ঞানময় ধারণা রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে এই কিতাবের ভেতরে তা ঢুকিয়ে দিয়েছেন। কোরআনে কারীমের ২১ নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা বলছেন, অবিশ্বাসীরা কি দেখে না আসমান সমূহ আর জমিন সৃষ্টির শুরুতে একত্রিত অবস্থায় ছিল, পুঞ্জীভূত ছিল। এখন আসমান উপরে, মাথার উপরে আসমান, পায়ের তলায় জমিন। আর আমার আল্লাহ বলছেন, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা, আসমান আর জমিন এইভাবে লাগানো ছিল, একত্রিত ছিল। ফাফাতাকনাহুমা, অতঃপর আমি আমার মহা ক্ষমতা বলে তা আলাদা করে দিয়েছি। কি করে আল্লাহ আলাদা করে দিলেন? কোরআনের একটা মজা হলো, এক আয়াতের তাফসীর অন্য আয়াতের ভেতরে পাওয়া যায়। কোরআনে কারীমের ৪১ নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা এর ১১ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ائتيا طوعا أو كرها قالتا آتينا طائعين। আল্লাহ তাআলা যখন মহাবিস্ফোরণ ঘটালেন, আপনারা জানেন কোথাও আগুন লাগলে সেখানে ধোঁয়া সৃষ্টি হয়। যখন মহাবিস্ফোরণ হলো, আসমান তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল। আল্লাহ তাআলা তখন ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আসমান আর জমিনকে অর্ডার করলেন, তোমরা পরস্পর আলাদা হয়ে যাও। আসমান জমিন তখন জবাব দিল, ক্বালাতা আতাইনা তাইঈন, আমরা আমাদের রবের হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় আলাদা হয়ে গেলাম। 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল। সেটির নাম ছিল মুক্তামার আশ-শাবাব, ইউথ কনফারেন্স। সেই কনফারেন্সে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত একজন বিজ্ঞানী বালমার সেখানে উপস্থিত ছিলেন। ওই কনফারেন্স হলে ওই দুইটা আয়াত তিনি যখন শুনলেন, সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, হাউ ইজ ইট পসিবল, এটা কি করে সম্ভব? এটা কোন বই? এই বইয়ের লেখককে বলতো, একটু আগে যে তিলাওয়াত করলে, এটা কোন বই? এটা কখন প্রকাশিত হয়েছে? এর সংস্করণ কখন হলো? এর লেখককে? কারণ মহাবিশ্ব সৃষ্টির এই ধারণা বিজ্ঞানীরা এত কষ্ট করে কিছুদিন আগে দিল। এটা কোন বই যে বইয়ের ভেতরে এই আশ্চর্যজনক তথ্য এখানে চলে এলো আর তেলাওয়াত করে শোনালে? তাকে বলা হলো, এটা এই যুগের কোনো কিতাব নয়, এটা আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব, মহাগ্রন্থ আল কোরআন। সে তখন অবাক হয়ে গেল, পৃথিবীতে তো বিজ্ঞানের কোনো জন্মই হয়নি। যখন পৃথিবীতে বিজ্ঞানের জন্মই হলো না, সেই সময়ে মহাবিশ্ব সৃষ্টির এই চমৎকার আশ্চর্যজনক বিজ্ঞানময় ধারণা যে কিতাবে এসেছে, এটা যেন তেন কোনো কিতাব নয়। আর এটা তো মানুষের রচনা হতেই পারে না, কারণ ১৫০০ বছর আগে বিজ্ঞানের জন্মই যখন হয়নি, সুতরাং এটা নিঃসন্দেহে মহাবিশ্বের স্রষ্টা যিনি, সেই মহাবিশ্বের স্রষ্টার কাছ থেকে আসা ঐশী কিতাব। এজন্য আমিও আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না। সেই কনফারেন্স হলে থাকা প্রত্যেকটি মানুষকে সাক্ষী রেখে সেখানেই সে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।
বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে কোরআন বোঝা মানুষের জন্য সহজ হচ্ছে, অপরদিকে বিজ্ঞান যত উন্নত হচ্ছে পৃথিবীর বিজ্ঞান আর বিজ্ঞানীরা মাথা নত করে দিয়ে কোরআনের সামনে সারেন্ডার করতে বাধ্য হচ্ছে। আল্লাহু আকবার। কিন্তু আশ্চর্যের কথা হলো আপনি কোরআন পড়লেন না, আপনার সন্তানকে পড়ালেন না, আপনি কোরআন থেকে পিছিয়ে। কারণ হলো পৃথিবীর কোরআন বিরোধীরা ষড়যন্ত্র করে আপনার সিলেবাস থেকে কোরআন বাদ দিয়েছে, যাতে করে আপনাকে তাদের গোলাম বানিয়ে তাদের পায়ের সামনে মাথা নত করিয়ে রাখতে পারে। আপনি কোরআন শিখলে তো পৃথিবীতে উন্নত জাতি হয়ে যাবেন, এজন্য কোরআন তারা আপনাকে শিখতে দিবে না। আপনি মনে করেন এটা মোল্লা মৌলবীদের কিতাব, কে বলেছে আপনাকে? ইটস দ্য সোর্স অফ নলেজ অ্যান্ড সায়েন্স, এটা জ্ঞান বিজ্ঞানের উৎস। আপনি দেখুন, অবাক হয়ে যাবেন। আপনি একটু উপরের দিকে চলেন, একটু উপরের দিকে কথা বলি। আমাদের মাথার উপরে যে বিশাল আকাশ, বিশাল এই আসমান, জোরে বলেন তো এটি যিনি বানিয়েছেন, গলার আওয়াজ বাড়িয়ে বলেন তিনি কি? আমার আল্লাহই বলছেন এটা আমি বানিয়েছি, বানানোর মধ্যে আমার কুদরত দেখো, আমার কুদরত দেখে তুমি কেন আমাকে নিয়ে চিন্তা করো না? ধারণা করছি এখানে সব মিলিয়ে হয়তো 4.5 বা 5,000 স্কোয়ার ফিটের একটা প্যান্ডেল হবে। এই 4.5 বা 5,000 স্কোয়ার ফিটের এই প্যান্ডেলকে দাঁড় করিয়ে রাখার জন্য কমসে কম এখানে প্রায় 25 থেকে 30টা খুঁটি ব্যবহার করা হয়েছে। কিন্তু আপনি তাকান তো, মাথার উপরের এই আকাশ, এক দেশ থেকে আরেক দেশে আপনি যান, সৌদি আরব থেকে জিদ্দায় যান, ইউরোপে যান, আমেরিকায় যান, কোথাও কোনো পিলার দেখা যায় না, কোথাও কোনো খুঁটি দেখা যায় না। কোরআনে কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রা'দের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তোমাদের মাথার উপরে দৃশ্যমান কোন পিলার, দৃশ্যমান কোন খুঁটি স্তম্ভ ছাড়া শূন্যের উপরে এই আসমানকে যিনি ঝুলিয়ে রেখেছেন, স্থাপন করেছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সেই আল্লাহ এই আসমান কেন বানিয়েছেন? হ্যাঁ বাবারা, ভাইয়েরা, কখনো কি চিন্তা করেছেন? আসেন একটু চিন্তার খোরাক আপনার মাথায় ঢুকায় দেই। এই শামিয়ানা কেন দিলেন এখানে আজকে আপনারা? যাতে করে রাতে ওয়াজ শুনতে পারেন ভালো করে, কুয়াশা যেন বারে বারে না পড়ে, তাও পড়ে যাচ্ছে। বাসা বাড়িতে টিনের চাল আর পাকা ছাদ ডালাই কেন দিলেন বলেন? সিকিউরিটির জন্য, প্রোটেকশনের জন্য। শীতকালে যেন বাড়িতে কুয়াশা না পড়ে, বর্ষাকালে যেন বৃষ্টি না পড়ে, আর গ্রীষ্মকালে যেন রোদের তাপ না লাগে। তো মাথার উপরে এই বিশাল আকাশ আল্লাহ এমনি এমনি কি স্থাপন করেছেন? নিশ্চয়ই না। কেন আল্লাহ স্থাপন করেছেন? দ্য স্কাই has been built as a roof for the protection of the earth. আল্লাহ তাআলা এই আসমানকে মাথার উপরে এমনি এমনি স্থাপন করেন নাই, এটাকে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর সুরক্ষার জন্য একটি সুরক্ষিত ছাদ বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কথাটা কি বললাম? সুরক্ষিত ছাদ। দেখুন, 19 শতাব্দীতে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন যে আসমান, এ তো শুধু আসমান নয়, এটা তো আমাদের বিরাট একটা প্রোটেকশন বা নিরাপত্তা ব্যবস্থা। তার কারণ হলো আল্লাহ তাআলা আসমানে মহাশূন্যের মধ্যে বায়ুমণ্ডলীয় অনেকগুলো স্তর সৃষ্টি করেছেন। বিজ্ঞান তো গবেষণা করে বলেছে 7টা স্তর, আর আল্লাহ কোরআনে 1500 বছর আগেই বলে দিয়েছেন 7 তারাইক, 7 স্তর বিশিষ্ট আকাশ আছে। 7টা স্তর এই বায়ুমণ্ডলের মধ্যে আছে। আজকের আধুনিক বিজ্ঞান গবেষণা করে করে এগুলোর নামও দিয়েছে। ট্রাপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আইনোটোস্ফিয়ার, ওজোন লেয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এরকমের 7টা বায়ুমণ্ডলীয় স্তর আছে। আপনাদেরকে বোঝানোর জন্য আমি সহজ বাংলায় বলি, 7টা ফিল্টার বলতে পারেন, ফিল্টারের স্টেজ বলতে পারেন। পানির ফিল্টার দেখছেন না আপনারা? ফিল্টারের বিভিন্ন স্টেজ থাকে না, ধাপ থাকে না? এইরকমের 7টা ধাপ বা স্টেজ কিংবা ধাপ, অথবা আপনি এটাকে স্তর বলতে পারেন। এটা কেন আল্লাহ দিয়েছেন? এটা না দিলে আপনি 1 সেকেন্ডও পৃথিবীতে শ্বাস ফেলতে পারতেন না, বাঁচতেই পারতেন না। কেন জানেন? এই যে ধরুন, এই পৃথিবী থেকে সূর্য হলো 15 কোটি কিলোমিটার দূরে।
15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্য আমাদেরকে হিট করে। আর এর টেম্পারেচার আমরা পাই কত? বাংলাদেশে তো আমরা 38, 39, 40-এর বেশি পাই না। আজকে দিনের বেলা জানি না চাঁদপুরে কত ছিল, চট্টগ্রামে 28, 29 ডিগ্রি ছিল। তো দেখেন, আমি যদি 29 ধরি, যুবক ভাইরা ভালো করে শোনেন, আমরা পাইলাম 29 ডিগ্রি। সূর্য কত দূরে? 15 কোটি কিলোমিটার দূরে। তাও সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতেই সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। আর এটা সরাসরি আসে না, এটা মাঝখানে বাধাপ্রাপ্ত হয়ে যায়। বাধাপ্রাপ্ত না হইলে খবর ছিল, কারণ এই যে দেখেন এই লাইট, এগুলোর পাওয়ারকে ইউনিট বলা হয়। হয়তো এটা 50 ইউনিট বা আমি ধরলাম 100 ইউনিট। একটা সূর্য গোটা পৃথিবীকে আলোকিত করে। এর টেম্পারেচার কত, এর তাপমাত্রা কত, গুগল শরীফে সার্চ করে দেখবেন। বিজ্ঞানীরা বলেছেন সূর্যের টেম্পারেচার হলো 1,40,00,000 সেন্টিগ্রেড। আল্লাহু আকবার। তো সূর্যের কাছে আছে 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা, কিন্তু আপনি পাইলেন কত? 29। জোরে বলেন, পাইলেন কত? তো বাকিটা কোথায় গেল? এটা তো সরাসরি আসতে পারে না, কারণ সূর্যের এই 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা সরাসরি এসে হিট করলে আপনার মাথার চাঁদি ফেটে যেত, গাছপালা পুড়ে যেত, পৃথিবী জলে পুড়ে ভস্মীভূত হয়ে যেত। এটা হিট করতে পারে না, পুরোপুরি তার তাপমাত্রা পৌঁছায় না। তার কারণ আল্লাহ তাআলা মহাশূন্যে বায়ুমণ্ডলীয় স্তর সৃষ্টি করেছেন। সূর্যের আলো এসে প্রথম স্তরে বাধাপ্রাপ্ত, ফিল্টারিং হয়ে নেক্সট স্টেজ, ফিল্টারিং হয়ে তার পরবর্তী ধাপ, ফিল্টারিং হয়ে তার পরবর্তী ধাপ, ফিল্টারিং হয়ে তার পরবর্তী ধাপ। এই রকমের 7টা স্তরে সূর্যের এই আলো বা টেম্পারেচার পিউরিফাইং হয়ে 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 যতটুকু আলো পৌঁছালে মানুষ স্বাভাবিক থাকবে, পশু পাখি উদ্ভিদ পৃথিবীর সবকিছুর ব্যালেন্স ঠিক থাকবে, ঠিক ততটুকু আলো আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান। শুধু কি তাই? বিজ্ঞানীরা বলেছেন, মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, মহাশূন্যে এমন সব উল্কাপিণ্ড আছে, যদি একটা উল্কা জমিনে পড়ে সব জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, কিন্তু একটা উল্কাও তো জমিনের দিকে আসতে পারে না। ওই বায়ুমণ্ডলীয় স্তরে সব বাধাপ্রাপ্ত হয়। শুধু তাই নয়, আপনারা যে বিমানে সফর করে দেশের বাইরে যান, বিমান যখন টেক অফ করে 39,000 ফিট উপরে চলে যায়, আপনারা বলেন তো যত উপরের দিকে উঠছেন তাপমাত্রা তত বাড়ে না কমে? যদি বলেন বাড়ে না কমে? তাপমাত্রা বাড়ে কেমনে? উপরের দিকে তাপমাত্রা কি বাড়ে নাকি? মহাশূন্যের খালি স্থানের তাপমাত্রা কত? বিজ্ঞানীরা বলছেন মহাশূন্যের খালি স্থানের তাপমাত্রা হলো -270। বাংলাদেশে জীবনে কোনোদিন চাঁদপুরে আপনারা মাইনাস টেম্পারেচার পেয়েছেন নাকি? জীবনেও তো পান নাই। 2017 সালে ভারতের হিমাচল প্রদেশে সিমলা মানালি দুইটা জায়গা আছে, হয়তো আপনারা কেউ যেতেও পারেন। আমি একবার সেখানে ট্যুরে গিয়েছিলাম, -4 ছিল। ভারত আসলে এমন একটা দেশ, এটার ব্যাপারে অনেক পর্যটকগণ বলেন যে অল ইন্ডিয়া সফর করে সে পৃথিবী অর্ধেক ঘোরার মজা পেয়ে যায়। কারণ এটা এমন এক দেশ, রাজস্থানে গেলে আপনি দেখবেন ওখানে মরুভূমির মতো, তারপর কলকাতায় গেলে লাগে বাংলাদেশের মতো, তারপর সিমলা মানালিতে গেলে লাগে ইউরোপের মতো। মানে তার এক একটা স্টেটে এক এক রকম ফ্লেভার আছে। তো সিমলা মানালিতে -4 পেয়েছে। আমি তো অসুস্থ ছিলাম 1 সপ্তাহের মতো, এত ঠান্ডা আমি জীবনেও দেখি নাই। এটা তো -4 না, মহাশূন্যের খালি স্থানের তাপমাত্রা হলো -270। এই পুরো হিমবাহ যদি জমিনে নেমে আসতো, আমরা কি বেঁচে থাকতে পারতাম? এটা কেন আসতে পারে না? ওই যে প্রোটেকশন বা সিকিউরিটি ব্যবস্থা, আল্লাহ তাআলা মহাশূন্যে অনেকগুলো স্তর সৃষ্টি করেছেন, যার কারণে পুরো হিমবাহটা এখানে নেমে আসতে পারে না। এজন্য বিজ্ঞানীরা বলছেন দ্য স্কাই হ্যাজ বিন বিল্ড অ্যাজ এ রুফ ফর দ্য প্রোটেকশন অফ দ্য আর্থ। এই আসমানকে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর সুরক্ষার জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছেন। আপনার বিজ্ঞান যেটা গবেষণা করে মাত্র কিছুদিন আগে বলেছে, যেই কিতাবকে আপনি হুজুরদের কিতাব মনে করেন, ঝাড়ফুকের কিতাব মনে করেন, যে কিতাবকে আপনি মোল্লা মৌলবীদের কিতাব মনে করে নিজে শিখলেন না, নিজে গবেষণা করলেন না, বাচ্চাদেরকেও শিখালেন না, সন্তানদেরকেও কোরআনের হেদায়াত দিলেন না, হেদায়াতের পথে আহ্বান করলেন না, আল্লাহ তাআলা তার সেই কিতাবের ভেতরে আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা এই প্রোটেকশন ব্যবস্থা সম্পর্কে কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর
32 নম্বর আয়াতে বলে দিলেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা। আল্লাহু আকবার। এখানে তো উলামা মাশায়েখ বসে আছেন। সাকফাম মাহফুযা, আল্লাহর শব্দ চয়নের নমুনা দেখেন। আল্লাহ বলছেন ওয়াজআলনাস সামাআ, আর এইভাবে করে আমি আকাশকে সাকফাম মাহফুযা, তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। তো কোরআন আগে না বিজ্ঞান আগে? আপনার জীবনে কি আগে? বলতেছেন আপনারা ভাবছেন হুজুর এই বিষয়ে কথা বললেন কেন? ভাত খাইলে দেখবেন একদম প্লেটের শেষের অংশটা মজা কম না বেশি? শুরুরটার থেকে শেষেরটা মজা কম না বেশি? তো একটু পরে যখন আমরা শেষের দিকে যাব তখন বুঝবেন এই টপিক আজকে ধরলাম কেন। আপনাদের কি 20-25 মিনিট আরো মনোযোগ থাকবে, না বিরক্ত হয়ে যাবেন? বহুক্ষণ তো উপরের দিকে ছিলেন, একটু নিচের দিকে নেমে আসেন। পায়ের তলায় কি আছে? একটু পুরুষ মানুষের মতো কথা বলেন, কি আছে? মাটি, এই জমিন। এই জমিন নিয়ে গবেষণা করলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন এই জমিনকে আমি তোমাদের জন্য বিছানার মতো বিছিয়ে দিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি এই জমিনকে তোমাদের জন্য বিছানার মতো বিছিয়ে দিয়েছি। জমিনটা অস্থির হয়ে যেত। এই যে মাঝে মাঝে ভূমিকম্প হয়, কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে না? আপনারা একটা আশ্চর্যের ব্যাপার খেয়াল করেন, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস কিন্তু আবহাওয়া অফিস দিতে পারে, কি দিতে পারে না? বলে সিডর হবে, আয়লা হবে, লায়লা হবে, আর সব মহিলাদের নাম। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আবহাওয়া অফিস দিতে পারে, ঝড়ের পূর্বাভাসও আবহাওয়া অফিস দিতে পারে, কিন্তু বিজ্ঞান একটা জায়গায় অচল। ভূমিকম্পের পূর্বাভাস কিন্তু বিজ্ঞান কি দিতে পারে নাকি? কিছুদিন আগে আপনারা যারা ঢাকায় থাকেন, কি ইমরান ভাই কি খবর? ঢাকা কেমন নড়াচড়া হয়েছে দেখছেন? আজকের দাওয়াতে তো আসলাম ইমরান ভাইয়ের মাধ্যমে। ইমরান বিন মফিজ ভাইকে আপনারা চিনেন তো? আমরা কিন্তু একসাথেই কিছুদিন পড়ালেখা করেছি আইআইইউসিতে, কিন্তু পরবর্তীতে ওনার স্কলারশিপ হয়ে যায়। সৌদি আরবের কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে তিনি চলে যান এবং সফলতার সাথে সেখান থেকে তিনি অনার্স সম্পন্ন করে আবার দেশে চলে আসেন। আপনাদের এলাকার রত্ন, আপনাদের গৌরব, আপনারা খুশি না বেজার? ছাত্র হিসাবে খুবই মেধাবী, ব্যবহারে অত্যন্ত বিনয়ী এবং ভাষায় খুব মার্জিত, ব্যবহারে অমায়িক। আমরা ওনার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাকে মাহের আলেম বানিয়ে দেন। ওয়াজআলাহুল্লাহু আলিমান মাহিরান লিখিদমাতিদ দ্বীন। আমরা সবাই বলি আমিন। তো ঢাকায় ভূমিকম্প হলো, এই ভূমিকম্পের পূর্বাভাস কিন্তু পাওয়া যায়নি। ভূমিকম্প কেন হয়? এটার দুইটা কারণ। একটা কারণ হলো প্রাকৃতিক, আরেকটা হলো কৃত্রিম। কয়টা কথা বললাম? একটা কি বললাম? প্রাকৃতিক, ন্যাচারাল কারণ। দুইটাই আল্লাহ ঘটান, কিন্তু কারণ দুইটা। প্রাকৃতিক কারণ কি? এই যে জমিনের নিচে অনেকগুলো টেকটনিক প্লেট আছে, এই প্লেটের উপরেই তো জমিন। যখন একটা টেকটনিক প্লেটের সাথে আরেকটা টেকটনিক প্লেটের ধাক্কা লাগে বা এটা সরে যায়, তখন উপর থেকে জমিনটা কি হয়? নড়ে উঠে। আপনি দেখুন তো, এই যে টেবিলের নিচে আপনার এটাকে কি বলে? পায়া বা খুঁটি, তাই না? তো একটা থেকে আরেকটা যদি ছুটাই ফেলেন আপনি, এটা নড়বে কি নড়বে না? তো প্রাকৃতিক কারণেও টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ঘূর্ণিঝড় হতে পারে, ওটাও আল্লাহ ঘটান, আল্লাহর হুকুমেই হয়। আর কৃত্রিম কারণও আছে, যেমন হাদিস শরীফে এসেছে যখন কোথাও পাপাচার বেড়ে যায়, যখন আল্লাহর নাফরমানি বেড়ে যায়, আল্লাহ তাআলা মাঝে মাঝে গজব দেন, ভূমিকম্পের মতো, ঘূর্ণিঝড়ের মতো, অগ্নিবায়ুর মতো গজব দেন। যেমন ওই হাদিসে আল্লাহ বলেছেন যে কাদফান, একটা হাদিস আছে না, খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান, এবং শেষে বলা হয়েছে ওয়ারিহান হামরা, অগ্নিবায়ু, ভূমিধস, ঘূর্ণিঝড়ের মতো গজব আল্লাহ দেন। পাপাচার যখন বাড়ে, আল্লাহ হালকা করে জমিনটা নাড়া দিয়ে মানুষকে ভালো হওয়ার জন্য, তওবার দিকে ফিরে আসার জন্য মানুষকে যিনি সতর্ক করেন, জোরে বলেন তো তিনি কে? এই জমিনটা নড়াচড়া করত, অস্থির হয়ে যেত, যদি না আল্লাহ তাআলা
ব্যালেন্সের জন্য একটা কাজ না করতেন। আল্লাহ কি করেছেন দেখেন, ভূতত্ত্ববিদ যারা মাটি নিয়ে গবেষণা করেন তারা গবেষণা করে দেখলেন এই যে জমিনের উপরে উঁচু উঁচু পাহাড় দেখা যায়, এই পাহাড়গুলো জমিনের মধ্যে পেরেকের মতো ঢুকে আছে এবং এর ফলে জমিনটা টাইট হয়ে আছে, শক্ত হয়ে আছে, যার ফলে স্থিতিশীলতা আছে, জমিন অস্থির হতে পারে না, নড়াচড়া করে পড়ে যেতে পারে না। কারণ এই জমিনের উপরে পর্বতকে স্থাপন করেছেন যিনি, জুড়ে বলেন তো তিনি কে? এটাকে আল্লাহ কিভাবে স্থাপন করেছেন? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আনবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ তাবসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব। আল্লাহ তাআলা বলছেন এইভাবে করে জমিনকে আমি বিছানার মতো বিছিয়ে দিয়েছি, আর জমিন যেন নড়াচড়া করতে না পারে, এই জন্য জমিনের উপরে পর্বতমালাকে ঘিরে দিয়ে জমিনকে আমি শক্ত করে দিয়েছি। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, জমিন যেন টাইট থাকে, শক্ত থাকে, এই জন্য জমিনের উপরে পর্বতমালাকে পেরেকের মতো যিনি ঘিরে দিয়েছেন তিনি কে? মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহ পর্বতমালাকে কিসের মতো ঘিরে দিয়েছেন? জোরে বলতে হবে, কিসের মতো? এটা এক সময় গাছ ছিল, এটা এক সময় গাছ ছিল, তারপর গাছ কেটে তক্তা করা হয়েছে, তারপরে তক্তা বা এই যে পায়া এগুলোর সমন্বয়ে পেরেক ঢুকায়া এটাকে চেয়ারের আকৃতি দেওয়া হয়েছে। আপনারা এবার বলেন তো, পেরেকের উপরের দিকে বেশি অংশ দেখা যায় না নিচের দিকে বেশি অংশ থাকে? কথা বলেন আপনারা, কোন দিকে? তো আপনারা যে দেখেন, আমার বাড়ি তো সিলেটে পাহাড় আর পাহাড়, খাগড়াছড়িতে রাঙামাটিতে পাহাড় আর পাহাড়। আপনারা বলেন তো, পাহাড় আমরা তো উপরের দিকেই বেশি দেখি, তাই না? তো আল্লাহ তো কোরআনে বলেছেন যে পর্বতকে আমি পেরেকের মতো ঘিরে দিয়েছি। তাহলে কোরআনের কথাগুলোকে বাস্তবতার সাথে মিলাতে হলে তাহলে দেখতে হবে আসলে পাহাড়গুলো উপরের দিকে বেশি না নিচের দিকে বেশি। আজকের বিজ্ঞান ভূতত্ত্ববিদরা এটা নিয়ে গবেষণা করেছেন, আপনি গুগলেও সার্চ করলে পাবেন। এই যে মাউন্ট এভারেস্টের চূড়া হলো জমিন থেকে 9 কিলোমিটার উঁচু। কত কিলোমিটার উঁচু? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এর গভীরতা ভেতরের দিকে হলো 125 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না আপনাদের? উপরের দিকে 9, নিচের দিকে মানে বুঝছেন প্রায় কত গুণ? প্রায় এদিকে 9 আর এদিকে 125, প্রায় 15-20 গুণ বেশি অংশ কোন দিকে? নিচের দিকে। তাহলে আল্লাহ বললেন পর্বত পেরেকের মতো, তো ঠিকই তো আছে, পেরেকের বেশিরভাগ অংশ তো নিচের দিকেই থাকে। আপনি বিজ্ঞান নিয়ে ফুটানি করেন, আপনার বিজ্ঞান এটা জেনেছে কিছু কাল আগে, আর আমার আল্লাহ কোরআনে বলেছেন 1500 বছর আগে। আল্লাহু আকবার। আপনি উপরের দিকে আর নিচের দিকে যাবেন কেন? আপনার নিজের দিকে তাকান, আপনার নিজের দিকে তাকান, আপনি অবাক হয়ে যাবেন আপনার নিজের দিকে তাকালে। এই যে দেখেন আমার দিকে তাকান, ফিঙ্গারপ্রিন্ট, আরবিতে বলা হয় বাসমাহ, ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ। পাসপোর্ট অফিসে গেলে কি দেওয়া লাগে? জমি জমার রেজিস্ট্রিতে, সাব রেজিস্ট্রি অফিসে গেলে কি দেওয়া লাগে? তারপরে সিম কিনতে গেলে কি দেওয়া লাগে? ভোট দিতে গেলেও লাগে। এটা সব জায়গায় লাগে। কেন জানেন? উনার সিগনেচার চাইলে আমি নকল করতে পারবো, আমার সিগনেচার আপনি নকল করতে পারবেন, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট তো নকল করা যায় না। পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে, কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে অন্য কারো ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। এমনকি আশ্চর্যজনক কথা হলো, আপনার হাতে 10টা আঙ্গুল, একটার সাথে আরেকটার ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল। এখন 2025 সাল শেষ হচ্ছে, 1800 সালের আগে পৃথিবীতে ফিঙ্গারপ্রিন্টের কথা মানুষ জানতই না। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানবদেহের উপরে গবেষণা চালিয়ে সর্বপ্রথম এই ফিঙ্গারপ্রিন্টের ধারণা এবং ব্যবহার ইংল্যান্ডে আরম্ভ হয়। ইংল্যান্ড থেকে ধীরে ধীরে এটা সারা দুনিয়ায় ছড়িয়ে যায়। 1800 সাল আর 2025 কত বছর? 225 বছর, তাই না?
200 বছর আগে যে ফিঙ্গারপ্রিন্টের ধারণা পৃথিবীর মানুষ জানলো, এবং বর্তমানে অফিসে ঢুকলেও ফিঙ্গারপ্রিন্ট, যাওয়ার সময় ফিঙ্গারপ্রিন্ট, যেই কোরআনকে হুজুরদের মুল্লাদের কিতাব মনে করে শিখলেন না, পড়লেন না, সন্তানদেরকেও শিখালেন না, সেই কোরআনে আল্লাহ তাআলা আজ থেকে আরো 1500 বছর আগে কোরআনে কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামার 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আয়াহসাবু আল্লান নাজমা'a 'idama বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। যারা মনে করে মানুষ মারা যাওয়ার পরে তার শরীর যখন পচে গলে মাটির সাথে মিশে যাবে, অস্থি পিঞ্জর হাড্ডি গুড্ডি সব চূর্ণ বিচূর্ণ হয়ে যখন আলাদা আলাদা হয়ে যাবে, এগুলোকে জোড়া লাগিয়ে কিভাবে আবার মানুষকে জীবিত করা হবে, যারা এ ব্যাপারে সন্দিগ্ধ সন্দিহান, আল্লাহ তাদের কথার জবাব দিতে গিয়ে বললেন, বান্দারে শোনো, তোমার শরীরের অস্থি পিঞ্জর সবকিছু ছিন্ন ভিন্ন এবং আলাদা আলাদা হয়ে যাওয়ার পরেও সেগুলোকে তো আমি জোড়া লাগাবোই, তার পাশাপাশি বান্দা শোনো, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, এমনকি তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের যে মাথা আছে, আঙ্গুলের ছাপ পর্যন্ত আমি আবার পুনর্বিন্যস্ত করে দিব। আল্লাহু আকবার। এই যে এতগুলো কথা এতক্ষণ ধরে বললাম, তাহলে বলেন তো বিজ্ঞানের যুগে এই কোরআন সচল না অচল? পুরুষ মানুষের মতো জবাব দেন, সচল না অচল? আরো জোরে বলেন, সচল না অচল? এই কোরআন আপনি শিখলেন না, আপনার সন্তানদেরকেও আপনি শিখালেন না। এখানে বিজ্ঞান এর বিভিন্ন থিওরি নিয়ে আলোচনা করলাম বলে আপনি কোরআনকে বিজ্ঞানের কিতাব বলতে পারবেন না। কোরআনের সাহিত্যের অনেক ফ্লেভার পাওয়া যায়, কবিতার ছন্দের মতো ছন্দগত মজা পাওয়া যায়, এখানে ঐতিহাসিক অনেক নিগুড় তথ্য পাওয়া যায়, তাই বলে এটা ইতিহাসের কিতাব, বিজ্ঞানের কিতাব, সাহিত্যের কিতাব নয়। তাহলে কোরআনটা মূলত কি? কোরআন মূলত হচ্ছে হেদায়াতের কিতাব। কথা বুঝে থাকলে বলেন, কোরআন মূলত কিসের কিতাব? আল্লাহ তাআলা বলেছেন, হাদা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এটি হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা, এটা হলো হেদায়েতের কিতাব। এজন্য আল্লাহ শুরুতেই বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি হচ্ছে এমন এক কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, এখানে সন্দেহ করার মতো কোনো বিষয় নাই, এবং এটাকে মুত্তাকিদের জন্য যিনি হেদায়াত বানিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আল্লাহ। এই কোরআনের কাছে আসলেই কোরআন আপনাকে হেদায়েতের পথ, মুক্তির পথ, জান্নাতের পথ দেখাবে। এজন্য আল্লাহর নবীও বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে, ওয়া মান আমিলা বিহি উজরা, যে কোরআন অনুযায়ী আমল করে তাকে যিনি পুরস্কৃত করেন, জুড়ে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর নবী আরো বলেছেন, ওয়া মান হাকামা বিহি আদালা, যে এই কোরআন দিয়ে মানুষের মধ্যে বিচার ফয়সালা করে, সেই প্রকৃতপক্ষে ন্যায় ইনসাফ কায়েম করে। এরপরে আল্লাহর নবী বলেছেন, ওয়ামান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে কোরআন দিয়ে মানুষকে আহ্বান করে সে মানুষকে হেদায়াত এবং সহজ সরল পথের দিকে আহ্বান করে। তার মানে হলো কোরআনের পথ হলো সহজ পথ, কোরআনের পথ হলো সরল পথ, কোরআনের পথ হলো মুক্তির পথ, কোরআনের পথ হলো নাজাতের পথ, কোরআনের পথ হলো হেদায়েতের পথ। এই কোরআনের পথে যারা চলে আসবে তাদেরকে যিনি হেদায়াত দিয়ে দিবেন, জুড়ে বলেন, তিনি কে? আল্লাহ। কোরআনের কাছে যেই আসবে তার সম্মানটা বেড়ে যাবে। কোরআন হলো এমন এক কিতাব, এর টাচ বা সংস্পর্শে যে আসে তারই সম্মান বা মর্যাদা বাড়ে। আল্লাহর তো বহু ফেরেশতা আছে, কিন্তু জিবরিলের মতো মর্যাদাবান ফেরেশতা কি অন্য কেউ আছে নাকি? কেন জিবরিলের মর্যাদা সবার উপরে? কারণ জিবরিলের সাথে কোরআনের একটা সম্পর্ক আছে। জিবরিল কোরআন নিয়ে এসেছেন, আল্লাহ নবীর কাছে কোরআন নিয়ে এসেছেন বলে
কোরআনের কারণে জিবরিলের মর্যাদা সকল ফেরেশতাদের উপরে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। বছরে তো 12 মাস আছে, রমজান ছাড়া বাকি 11 মাস আল্লাহর কাছে এত সম্মানিত নয়। আজকে এশার নামাজ আদায় করলেন, এক ফরজের সমান সওয়াব পাবেন, কিন্তু রমজানে এক ফরজের সওয়াব 70টা ফরজের সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণটা কি? একটাই কারণ রমজানের সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? আজকে রাতে ইবাদত করলে সেটা 1000 রাতের চাইতে উত্তম ইবাদত হবে না, কিন্তু কদরের রাতে ইবাদত করলে পরে 1000 মাসের চাইতে উত্তম ইবাদত হিসেবে সেটা পরিগণিত হয়ে যাবে। আজকে করলে হয় না, আজ রাতে করলে হয় না, কদরের রাতে করলে কেন হয়? কারণ আজকের রাতের সাথে কোরআন নাজিলের সম্পর্ক নাই, বরং কদরের রাতের সাথে কোরআন নাজিলের সম্পর্ক আছে না নাই? ইংরেজি আছে, স্প্যানিশ আছে, উর্দু আছে, ফার্সি আছে, পৃথিবীতে শত শত ভাষা আছে, কোনো ভাষার এত মর্যাদা নয় আরবি ভাষার যত মর্যাদা রয়েছে। কেন আরবি ভাষার এত মর্যাদা? কারণ আরবি ভাষার সাথে কোরআনের একটা রিলেশন আছে না নাই? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। এই কোরআনকে আরবি ভাষায় যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহ। এই যে এই টেবিলের সাথে 1 ঘন্টা ধরে আমার পা লাগতেছে, আমার একটু খারাপও লাগে না, একটু সম্মান বা ভক্তির কোনো অনুভূতিও আসে না। কিন্তু যখন কাঠের 2টা টুকরা দিয়ে রেহাল বানানো হয়, ওই রেহালের উপরে যখন আল্লাহর কালাম রাখা হয়, বলেন তো 2 টুকরা কাঠের সম্মান আর ইজ্জত তখন বাড়ে না কমে? কেন এটার সম্মান বাড়লো? কারণ ওই 2 টুকরার সাথে কোরআনের সম্পর্ক হয়ে গিয়েছে। কাপড় দেখবেন, কত কাপড় আমাদের পায়ের নিচে থাকে, এখানেও দেখেন আমাদের পায়ের নিচে কাপড় আছে, আমাদের কোনো খারাপ লাগে না, খারাপ কোনো অনুভূতি আসে না। কিন্তু ছোট্ট একটা কাপড়ের টুকরা দিয়ে যখন গিলাফ, জিলবাব বা বস্তনি বানানো হয়, সেটা হাত থেকে পড়ে গেলে কত খারাপ লাগে। কারণ হলো এই কাপড়ের সাথে কিসের সম্পর্ক আছে? আল্লাহর কোরআনের সাথে সম্পর্কিত হওয়ায় যদি কাপড়ের, কাঠের, মাসের, দিনের, রাতের সম্মান বাড়ে, তো আপনার মতো 3.5 হাত মানুষ যদি মানুষের তৈরি করা পথ মত দুনিয়ার সমস্ত জাহেলিয়াতকে পায়ের তলায় বিসর্জন দিয়ে যদি আপনি আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে, লালন করে, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের রঙে রঙিন হয়ে জীবনটাকে যদি গঠন করতে পারেন, তো বেশি বেড়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, আল কোরআনু শাফিউম মুশাফফা। কোরআন হচ্ছে এমন সুপারিশকারী কিতাব, যার সুপারিশ যিনি সরাসরি কবুল করবেন তিনি কে? ফামান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। এই কোরআনকে যে সামনে রেখে কোরআন দেখে 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 কোরআনের মতো জীবন সাজাবে, এই কোরআন কিয়ামতের দিন ওই ব্যক্তির পক্ষে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আল্লাহর সাথে ঝগড়া করবে ততক্ষণ আল্লাহ ওই লোকটাকে মাফ করে দিয়ে জান্নাতে ঢুকাবে না যতক্ষণ। ওমান জাআলাহু খালফাহু কাদাহু ইলান নার। আর যারা কোরআনকে পিছনে দিয়ে দিবে, অর্থাৎ কোরআনের রঙে রঙিন হবে না, কোরআনকে জীবন থেকে মাইনাস করে দিবে, এই লোকগুলোর জন্য কোরআন তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে। কোরআন যদি কারো বিরুদ্ধে চলে যায়, তার বাঁচার কি কোনো উপায় আছে নাকি? এই জন্য কোরআনকে আমাদের মুক্তির জন্য, কোরআনকে আমাদের জীবনের সামনে নিয়ে কোরআন অনুসরণ করে চলার দরকার আছে না নাই? কোরআনকে গ্রহণ করলে, ধারণ করলে, লালন করলে আপনার মর্যাদা এত বেশি বেড়ে যাবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআনের কাছে আসার আগ পর্যন্ত তিনি ছিলেন মক্কার একজন বিখ্যাত কাফির, কিন্তু যখনই তিনি কোরআন এর ছায়া তলে আসলেন, ইসলাম গ্রহণ করলেন, কোরআনকে ধারণ করলেন, লালন করলেন, কোরআনের রঙে রঙিন হয়ে গেলেন, এত মর্যাদা বেড়ে গেল। আল্লাহর নবী বলেছেন, আসমানের তারকাগুলো হয়তো গুনে গুনে কোনোদিন শেষ করা যেতে পারে, কিন্তু আমার ওমরের এত নেকি আছে, কিয়ামত পর্যন্ত তা গুনে গুনে শেষ করা যাবে না। এত মর্যাদা বেড়ে গেল কোরআনের কাছে আসার কারণে, তার সম্মান ইজ্জত এত বেড়ে গেল। আল্লাহর নবী বলেছেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি। আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর। আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখতো, আমার পরে আমার ওমরই রাসূল হয়ে যেত। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহুর এত সম্মান, এত মর্যাদা বাড়ল কেমনে? কারণ কোরআনের সাথে তার সম্পর্ক ছিল,
কোরআনের সাথে থাকলে ব্যক্তির সম্মান বাড়ে, ব্যক্তির মর্যাদা বাড়ে। ঠিক তেমনি ভাবে যদি কোনো সমাজ কোরআনকে ধারণ করে, কোরআনকে গ্রহণ করে নেয়, সেই সমাজকেও যিনি আলোকিত সমাজ বানিয়ে দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ নবীর বয়স 40 পর্যন্ত এমন সমাজে তিনি বড় হয়েছেন, যেই সমাজের মানুষগুলোকে তিনি শৈশবকাল থেকে দেখেছেন, যারা কিনা পৌত্তলিকতায়, যারা কিনা মূর্তি পূজায় লিপ্ত ছিল, যাদের খাসলত ছিল, স্বভাব ছিল, নারীদেরকে যারা কিনা বাজারে পণ্যের মতো, মাছ আর সবজির মতো কেনা বেচা করত, বিবাহ শাদী ছাড়া নারীদেরকে তারা ভোগ করত। সেই সমাজে নারীর কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, মর্যাদা ছিল না। সেই সমাজে মানুষের সম্পদের কোনো ধরনের নিরাপত্তা ছিল না। চুরি, ডাকাতি, ছিনতাই, লুণ্ঠন, রাহাজানি, সেগুলো ছিল সেই সমাজের প্রধানতম বৈশিষ্ট্য। সেই যুগকে বলা হয় জাহিলিয়াতের যুগ, জাহালতের যুগ, দ্য এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। যেই সমাজে মানুষের মধ্যে সভ্যতার, নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না, যেই সমাজের মানুষেরা ছিল অসভ্য, যেই সমাজের মানুষেরা ছিল বর্বর, যেই সমাজটা ছিল জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত, শৈশবকাল থেকে আল্লাহর নবী একাকী বহু চেষ্টা করলেন, এমনকি 25 বছরে হিলফুল ফুজুল গঠন করলেন, অনেক চেষ্টা করলেন জাহেলি সমাজের সকল নিপীড়ন, সকল নির্যাতন, অজ্ঞতা, অন্ধকার, এমনকি তাদের সকল অসভ্যতা, বর্বরতা দূর করার জন্য প্রাণান্ত করে চেষ্টা করলেন। আল্লাহর নবী পারলেন না। যখন 40 বছরে আল্লাহ তার কাছে কোরআন দিলেন, কোরআনের দাওয়াত আরম্ভ করলেন। প্রথমে কোরআন দিয়ে এক ঝাঁক মানুষ তৈরি করলেন। 13টা বছর ধরে নির্যাতিত হলেন, নির্যাতিত নিপীড়িত হয়েও দাওয়াত চালিয়ে যেতে লাগলেন। 13টা বছর তিনি কোরআনের আলোয় আলোকিত মানুষ গঠন করে, তারপরে মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন কোরআন দিয়ে কোরআনের সমাজ গঠন করলেন, সেই সমাজ পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? একটা সমাজের, একটা রাষ্ট্রের অসভ্যতা, অন্ধকার, সমস্যা, নিপীড়ন, জুলুম, বর্বরতা, জাহালত, সবকিছুকে আল্লাহর নবী মাত্র একটা কিতাব দিয়ে দূর করে দিলেন। বলেন তো দেখি সেই কিতাবের নাম কি? এখন আমাদের সমাজে অশান্তি আছে না নাই? আমাদের সমাজে চুরি ডাকাতি আছে না নাই? ছিনতাই আছে না নাই? আমাদের সমাজে দারিদ্রতার অভিশাপ আছে না নাই? আমরাও আমাদের সমাজের অশান্তি, আমরা আমাদের সমাজের অসভ্যতা, বর্বরতা, অধিকার হারা মানুষের অধিকার, এমনকি সকল ধরনের জাহালত, এমনকি ন্যায় ইনসাফ সহ প্রতিটা মানুষের দুয়ারে দুয়ারে কল্যাণের বার্তা যদি আমরা পৌঁছে দিতে চাই, তাহলে আল্লাহর নবীর মতো আল্লাহর কোরআনকে ধারণ করে, লালন করে সমাজের সর্বত্র যদি আমরা আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে কোরআনের বিধানের বদৌলতে আমাদের সমাজের অশান্তি দূর করে দিয়ে সমাজের ভেতরে যিনি শান্তি রহমতের ফল্লুধারা নাজিল করে দিবেন তিনি কে? কারণ এই কিতাব এমন কিতাব, এটা শুধু তিলাওয়াত, ঝাড়ফুঁক আর রমজান মাসে তারাবির সময়ে তেলাওয়াতের কিতাব নয়। একদিকে এটা যেমন জ্ঞান বিজ্ঞানের কিতাব, অন্যদিকে এটা হলো হিদায়াতের কিতাব, তার পাশাপাশি এটা হলো মানুষের মুক্তির কিতাব। এই কিতাব মানুষকে অর্থনৈতিক মুক্তির পথ দেখায়, এই কিতাব মানুষকে দুনিয়া আখিরাতে নাজাতের পথ দেখায়। এমন এক কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদের জীবনের সকল সেক্টর, সকল দিক এবং বিভাগকে পরিচালনা করার জন্য। সকল কিছু কোরআনের ভেতরে যিনি সন্নিবেশিত করেছেন, পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তো তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে বড় চমৎকার করে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, এমন কিতাব দিয়েছি। কোরআনে কারিমের 16 নম্বর সূরা, সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। ও আমার নবী, আপনার কাছে এমন এক কিতাব নাজিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাই, যেই কিতাবের ভেতরে আমি সব কিছু ঢুকিয়ে দিয়েছি। এমন কোনো বিষয় নাই যা কোরআনের ভেতরে নাই, বরং সকল কিছু এই কোরআনের ভেতরে যিনি খুলে খুলে বয়ান করেছেন। জুড়ে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের শেষাংশে আরো বললেন, মা
فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون তোমাদের যা যা প্রয়োজন, তোমাদের যা যা দরকার সব কিছুই কোরআনে আমি ঢুকিয়ে দিয়েছি। এমন কোন জিনিস নাই যা কোরআনের ভেতরে নাই। সব কিছু বলেন তো দেখি কোরআনের ভেতরে আছে না নাই? এত আসতে বললেন, যারা বললেন না আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? তাহলে পুরুষের মতো জবাব দিয়ে বলেন তো সব কিছু কোরআনের ভেতরে আছে নাকি? ওয়াজে তো কত কত রকমের মানুষ আছে। একবার মাহফিলে এক রেস্টুরেন্টের বাবুর্চি আসছে, এই যে রুটির কারিগর। সে বলতেছে, হুজুর আপনি যে ওয়াজ করলেন কোরআন শরীফে সব আছে, রুটি কেমনে বানাতে হয় এটা কোরআন শরীফের কোন সূরার কোন আয়াতে আছে? আপনারা হাসতেছেন, আপনাদের কি মনে হয় এটা আছে না নাই? আসলেই আছে? বলেন তাইলে এটা কোন আয়াত? আমি বললাম, ভাই আপনি আশ্চর্য রকম চিন্তা করলেন। আমি বললাম, আপনি চিন্তা করেন না, এটাও আছে। তাহলে বলেন কোথায় আছে? আমি বললাম, আপনি যদি রুটি কিভাবে বানাতে হয় সেটা যদি আপনি না জানেন, তো আল্লাহ কোরআনের সমাধান দিয়েছেন। আল্লাহ বলেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি কোনটা না জানলে যে জানে তাকে জিজ্ঞেস করে জেনে নাও, শিখে নাও। আল্লাহু আকবার। সবকিছু কোরআনের ভেতরে সমাধান আছে না নাই? কোরআন আপনাকে পথ দেখাবে। সকল নীতির মূলনীতি যে কিতাবে আছে, সেই কিতাব কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? সবকিছু কোরআনে আছে। কি করে 24 ঘন্টা আপনি চলবেন সব কোরআনে আছে। ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ দিতে হবে, নামাজের হুকুমের কথা কোরআনে যেমন আছে। নামাজ আদায় করে নামাজের বাহিরে আপনি কিভাবে চলবেন, রাস্তাঘাটে কেমনে চলবেন, লেনদেন কেমন করে হবে, ব্যবসা কেমন করে হবে, চাকরি বাকরিতে কেমন আমানতদারিতা, মুআমালাত, মুআশারাত কেমনে হবে, বলেন তো দেখি। আপনার ব্যক্তি জীবনের সকল সেক্টরের সকল দিক নির্দেশনা, সকল ইনস্ট্রাকশন কোরআনের ভেতরে আছে না নাই? এমনকি আপনার ব্যবসা বাণিজ্য কিভাবে পরিচালনা করবেন সেই সকল নীতিমালা আছে। হালাল হারামের বিধান কোরআনে আছে। এমনকি কি করে আপনারা আপনাদের সমাজে বিচার ফয়সালা করবেন, কোন অপরাধের জন্য কোন শাস্তি দিলে সমাজ সুন্দর চলবে, অপরাধ মুক্ত, পাপ মুক্ত, অপরাধ মুক্ত সমাজ হবে। বলেন তো এই জন্য বিচার ফয়সালার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে দেওয়ানি ফৌজদারি বিধিবিধান কোরআনে দিয়েছেন কি দেন নাই? কি করে বিচার ফয়সালা করতে হবে, আইন অঙ্গন, কোর্ট কাচারি কেমনে চালাতে হবে, ল অফ ইনহেরিটেন্স, উত্তরাধিকার আইন কেমনে হবে, কি করে উত্তরাধিকারদের মধ্যে সম্পদ বন্টন করতে হবে, বলেন তো সেই নীতিমালাও কোরআনে আছে না নাই? আমার দেশের আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, এমনকি ইউনিভার্সিটিতে ওই বইগুলো পড়ানো হয়। ইলমুল মাওয়ারিস, ফারাইজ আমাদের মাদ্রাসায় আছে না নাই? উত্তরাধিকার কিভাবে বন্টন করা হবে সেই নীতিমালা যেমন কোরআনে আছে, ঠিক তেমনি ভাবে আপনার আইন অঙ্গনকে কেমনে পরিচালনা করবেন, চুরি করলে শাস্তি কি হবে, ডাকাতি করলে শাস্তি কি হবে, জিনা ব্যভিচারের শাস্তি কি হবে, ধর্ষণের শাস্তি কি হবে, সকল অন্যায় অপরাধের জন্য কোন কোন শাস্তি কোন অপরাধীকে দিতে হবে, এই সকল আইন কানুন বিধি বিধান কোরআনের ভেতরে আছে না নাই? কি মজার কিতাব! জ্ঞান বিজ্ঞানও আছে, বিচার ফয়সালা কেমনে করতে হবে সেইটাও এই কিতাবে আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? চুরির শাস্তির কথা কোরআনে আছে না? এখন আমরা কি করলাম? আমি কিন্তু শেষের দিকে আসতেছি, বলছিলাম না খাওয়ার শেষ অংশটা যেমন মজা, একটা ওয়াজের আলোচনার শেষ অংশটাও শুধু মজা না, ওইখানেই থাকে আলোচনার মূল বার্তা। মনোযোগ আছে তো আপনাদের? নাকি মোনাজাত দিয়ে দিব আমি? এখানে যেমন জ্ঞান বিজ্ঞান আছে, কি আশ্চর্য কিতাব, কি করে বিচার ফয়সালা হবে সেইটাও এই কোরআনের ভেতরে আসে না নাই? কিন্তু আপনারা কি করেছেন? আপনারা আল্লাহর দেওয়া বিধিবিধানকে মাইনাস করেছেন, মাইনাস করে ব্রিটিশদের থেকে পেনাল কোড ধার করেছেন। ওদের বানানো আইন গ্রহণ করে আপনারা সমাজে বড় বড় বক্তৃতা উড়ান। আপনারা বলেন আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, আইনের শাসন আদৌ প্রতিষ্ঠা করতে পারেননি।